আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। একদম কোনো ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে ডিম রান্না করলাম। তো দেখুন আমি কিভাবে করি। ডিম রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের টমেটো, কাজু নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো আমি টমেটো আর কাজুটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব, সাদা অয়েল দিয়ে দেব। এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দেব, এলাচ, দারুচিনি ও লবঙ্গ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আমি এতে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্ট 2 চামচ দেব। তো এর সঙ্গে আমি আবার একটু নেড়ে নেব। এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আমি এবার একটু নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে কষাকষি মতো করে নেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটু অল্প করে পানি দিয়ে দেব। একটু কাজু পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে আমার, এবার আমি অল্প করে পানি দিয়ে দেব। তার আগে আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা স্বাদ মতন দেবেন। তো এবার আমি একটু পানি দিয়ে দেব। পানিটা একদম অল্প করে দেব। 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। ফুটছে, এবার আমি ডিমগুলো একটা একটা করে আমি দিয়ে দেব এর মধ্যে। ডিমগুলো আমি ভেঙে নিয়েছি। আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিতে হবে, জোরে দিয়ে করলে হবে না। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। মাছটা সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। তো এইরকম ভাবে আপনারাও করবেন, খুবই ভালো লাগবে। উপরে আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব, আর এলাচ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে, ভালো লাগবে খেতে। তো এইরকমভাবে বাড়িতে চেষ্টা করবেন করার, তো খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম।